নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকলে মানে প্রত্যেক সনাতনী ভাই বোন এবং বয়স্ক মহিলা এবং পুরুষকে আমার পা ছুঁয়ে প্রণাম। আর যত ইয়াং যুবক ইউতি ছেলে মেয়ে আছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা এবং বাচ্চাদিকে ভালোবাসা। ভারত মাতা কি জয়। 9 আগস্ট গতকাল নবান্নতে আমি একটা মিটিং দেখলাম। মাননীয় শুভেন্দু দাকে দেখে মাননীয় শুভেন্দু দা মহাশয়কে ওই মিটিংয়ের ভাষণ শুনে আমার মন গদগদ হয়ে গেল। গর্বতে আমি একদম ফুলে গেলাম कि वाह, माय के लाल हो तो सीएम शुभेंदु दा के जैसा हो। কালকে উনি রক্ততন্ত্র বাঁচাও সংঘ একটা কমিটি আছে পশ্চিমবাংলার মধ্যে, ওই কমিটির মধ্যে 5,000 মোটামুটি বুজুর্গরা আমাদের হবেন, যিনারা এই ইন্দিরা আপাতকালে এমার্জেন্সিতে ওই পরিস্থিতিতে 5,000 আমাদের কাকা কাকি মেশামেশি তুল্য মহাভানুবদিকে জেলে রেখেছিল। ইনি যখন বিপক্ষে ছিলেন তখন উনাদের কার্যক্রমে এক দুবার গেছিলেন, আর যে নিয়ে ওখানে উনি কিছু মন্তব্য শুনেছিলেন। উনি কালকে নিজের ভাষণেই বললেন যে আমি এত বেশি জানতাম না, এমার্জেন্সিতে বাংলার কত মানুষ কষ্ট আর অন্যায়ের সামনা করেছে, কিন্তু আমি আজ সেই মিটিংয়ে যে জানলাম কি বাংলার অনেক বয়স্ক নাগরিক এবং আমাদের দাদা বোনরা, মানে উনি বলছেন আমাদের দাদা বোনরা দিদিরা আছেন যিনারা অনেক কষ্ট আর অন্যায়ের ভোগ করেছেন এই কংগ্রেসের হিটলারি সরকার। যে মনে করো যেমনি এখন আছে চীনে কমিউনিস্টের সরকার, কেউ জানেই না কি করে সরকার চালায়, কত দমন করে, দুনিয়াকে জানতেই দেয় না। যেমনি সাউথ কোরিয়া কিম জং, ও একটা আলাদা হিটলার, ওই হিটলারেই হবার চেষ্টা করেছিল কংগ্রেসের ইন্দিরা গান্ধী। তার জন্যই ও লাগিয়েছিল এমার্জেন্সি মিশা কানুন, যন্ত্রতে বের হয় না। ওর এগেনস্টেই লোকতন্ত্র বাঁচাও সমিতি লোকজন দেশকে সুরক্ষিত রাখার জন্য, দেশের সংবিধানকে সংরক্ষিত থাকার জন্য সংগ্রাম করেছিলেন, আর ওইটাতে জেলে গেছিলেন। মাননীয় শুভেন্দু দা একটা ঐতিহাসিক কার্য করলেন, উনাদিকে তাম্র পার্টি দিয়ে উনাদিকে সম্মানিত করলেন এবং তার সাথে সাথে একটা সামান্য, উনি বললেন এটা কোনো রাশি নয়, এটা কেবলমাত্র সম্মান দিবার আমার একটা ছোট্ট প্রয়াস। 10,000 টাকা মাসিক, 1,000 টাকা মাসের চিকিৎসার, আর বাসে কোনো ভাড়া লাগবে না, এর ঘোষণা করলেন। এবং সাথে সাথে অনেকজনকে মানে যাকে কি বলে দেখাবার জন্য প্রত্যেকের জন্য 5জন 10জনকে দিলেন। এই মিটিং এইটা দেখে আমার মন অনেক গদগদ গর্বান্বিত হলাম। আর এই কথাটা, এই মেসেজটা আমরা এখন ইয়াং জেনারেশনকে আর কামিং জেনারেশনকে দিতে চাই যে माननीय मोदी जी বলেছিলেন कि विकास और विरासत
एक साथ चलेगी। মানে একদিকে আমরা স্পেসে অন্তরিক্ষে নিজের ঝান্ডা গাড়ছি, আর একদিকে আমরা কংগ্রেসের রাজত্বে ছিনে নেওয়া যত সংস্কৃতি ইতিহাস আমাদের নষ্ট করেছে ওগুলোকে আবার বাংলার পাঠ্যক্রমেও আনা হবে, আর সবাইকে জানানোও হবে কি সনাতনী ধর্ম কি, সনাতনী সংস্কৃতি কি, সনাতনী নিয়ম কানুন কি, সনাতনী পূজা পদ্ধতি কি। এটা সব সময় আমাদের কামিং জেনারেশন, প্রেজেন্ট ইয়াং জেনারেশনকে জানা অনেক দরকার আছে। এই জন্য উনার এই প্রয়াসের জন্য আমি বাংলা সরকার আর মাননীয় শুভেন্দুদার ফুল ক্যাবিনেট, ফুল ওয়ার্কিং টিমকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।